যে মা অনামিকা আক্তার জুই, যাকে আমরা বলছি অপ্রাপ্তবয়স্ক, হ্যাঁ, সে আমাদেরকে আশ্বস্ত করে যে সে টিকটক এবং সামাজিক যে যোগাযোগ মাধ্যম, এই সমস্ত মাধ্যমে সে কোনো ভিডিও করবে না। এই যে শিশু, সে এসেছিলেন যে তার বাচ্চা উদ্ধারের বিষয়ে। তো এই বিষয়ে মূলত আমি হচ্ছে গিয়ে একটি আদেশ দিয়েছিলাম যে বাচ্চাটি তার হেফাজতে কিভাবে দেওয়া যায়। এখানে বাচ্চাটি হচ্ছে গিয়ে দুগ্ধপোষ্য শিশু ছিল। তো যে কারণে আমি সংশ্লিষ্ট যে থানা রয়েছে, থানাকে নির্দেশ দিয়েছিলাম তাকে যেন উদ্ধার করা হয়। উদ্ধারপূর্বক আজকে এটা ছিল হচ্ছে গিয়ে চূড়ান্ত মীমাংসা, যে চূড়ান্ত শুনানির জন্য বেসিক্যালি। তো এখানে আসার পরে আজকে আমরা বাচ্চাটাকে চূড়ান্তভাবে মায়ের হেফাজতে দেই। এবং এখানে যে মা অনামিকা আক্তার জুই, যাকে আমরা বলছি অপ্রাপ্তবয়স্ক, হ্যাঁ, সে আমাদেরকে আশ্বস্ত করে যে সে টিকটক এবং সামাজিক যে যোগাযোগ মাধ্যম, এই সমস্ত মাধ্যমে সে কোনো ভিডিও করবে না, ভিডিও দিবেন না। সেই শর্তে আসলে সে বাচ্চাটির কাস্টডি তার কাছে আপাতত দেওয়া হয়। অপরদিকে যে প্রতিপক্ষ ছিল, তাদের দাবি ছিল যে তারা হচ্ছে বাচ্চার কাস্টডির জন্য কোর্টে পারিবারিক আদালতে মামলা করেছে। তো সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাচ্চার কাস্টডিটা মায়ের কাছে থাকবে, অনামিকা আক্তার জুইয়ের কাছে। আর আরও কিছু বিষয় আছে এখানে বাচ্চার বয়স নিয়ে। এই যে আমাদের এখানে আবেদনকারী যে ছিলেন অনামিকা আক্তার জুই, তার বয়স নিয়ে কিছু কথাও বলেছেন প্রতিপক্ষ, কিছু ডাউট ক্রিয়েট করার সৃষ্টি করেছে যে তার আসলে প্রকৃত বয়সটি কত। তো সেই বিষয়ে আসলে আমাদের যে মানে শিশু আদালত রয়েছে, বা বাচ্চার প্রকৃত বয়স, সেটা শিশু আদালত মূলত নির্ধারণ করে থাকে। এই বিষয়ে অন্য কারো এখতিয়ার নেই। আর যে অপরাধ যদি তার বিরুদ্ধে ঘটে থাকে, সেই বিষয়ে এই অনামিকা আক্তার জুয়ের যে মা বাবা রয়েছে, হ্যাঁ, তারা হচ্ছে থানায় জিডি করেছিল। তো জিডির প্রেক্ষিতে তারা পরবর্তীতে কী পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে তারা আসলে তেমন কোনো বক্তব্য দিতে পারে নাই। তাদের একটি কথা ছিল যে তারা জিডি পরবর্তীতে প্রত্যাহার করে নিয়েছে। তো যদি আসলেই এই অপরাধটি সংগঠিত হয়ে থাকে, এটি যে শিশু এবং নারীর বিরুদ্ধে যে সহিংসতা, এই অপরাধটি একটু বড় একটি বিষয়। আমাদের সরকার, রাষ্ট্র এই অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার। তো এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, সেই অপশন এখনও তাদের কাছে রয়েছে। তারা সেই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে পারে। সেই পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্র, সরকার সবসময় তাদের পাশে রয়েছে। এই বাল্যবিবাহ থেকে শুরু করে যে ধর্ষণের মতো যে ধরনের অপরাধ রয়েছে, এই ধরনের কোনো অপরাধ কখনোই টলারেট করা হবে না। তো সেই অপশন তাদের কাছে রয়েছে। সেই বিষয়ে তারা যদি পদক্ষেপ নিতে চায়, তারা পদক্ষেপ নিতে পারবে। একই সাথে আরও কিছু বিষয় নজরে এসছে আমার, সেটি হলো যে বেশ কিছু তথ্য দেখা যায় অনেক সময় কারো বিরুদ্ধে স্পর্শকাতর তথ্য কেউ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচার করে থাকে। আমাদের 2026 সালে একটি আইন আছে, সাইবার সুরক্ষা আইন। সেই সাইবার সুরক্ষা আইনে কিন্তু এই সমস্ত তথ্য প্রচার করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তো সেই বিষয়টি আমি আসলে সবার নজরে এনেছি। সেই বিষয়টিও সবার নজরে এনেছি যে এই বিষয়ে কোনো ধরনের যে হয়রানিমূলক যে বক্তব্য রয়েছে, হ্যাঁ, ডিফ্যামেটরি যে বক্তব্য রয়েছে, এগুলো যেন কেউ প্রকাশ না করে, প্রকাশ করা থেকে বিরত থাকে।